সাকিব আল হাসানের গ্রেফতার নিয়ে এবার মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদ মাধ্যমে অনেকে লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সাংবাদিক মাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ এলে আসিফ নজরুল কথা বলেন। পাশাপাশি সাকিবের গ্রেফতার নিয়ে স্পষ্ট জবাব দিলেন নজরুল। কিন্তু কি বললেন তিনি, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকে প্রতিবেদনের বাকি অংশে। পেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 5 আগস্ট আদাবরের পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকে। এরপর হত্যা মামলার আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী। যদিও গতকাল বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। দরকার হলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তাও দেবে। সচিবালয়ে আজ সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয়, সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যেহেতু তিনি একজন তারকা, এটা নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে, এ বিষয়ে আপনাদের অবস্থান কি? এই প্রশ্নের উত্তরে গিয়ে আসিফ নজরুল টেনে এনেছেন 2003 সালে সফরজয়ী জাতীয় দলের গোলরক্ষক, সাবেক অধিনায়ক ও বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুলের প্রসঙ্গ। মামলার বিষয়ে তিনি বলেন, এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে, ঠিক কিনা? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশের রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল তিনি। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে কেন জেলে ভরা হয়েছে? সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। আমিনুলের বিরুদ্ধে মামলার সময় সংবাদ মাধ্যমের নীরব ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে আইন উপদেষ্টা বলেন, আমিনুলকে যখন গ্রেফতার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন তাকে আটকে রাখা হয়েছিল। আমি শুধু নিজে কলাম লিখেছি, আপনাদের কাউকে লিখতে দেখিনি। গ্রেফতার হওয়ার পর দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। আমিনুলের মতো এই ভোগান্তি সাকিবের যাতে ভুগতে না হয় সেটা খেয়াল রাখতে হবে, এরকম আশ্বাস দিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমাদের যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেফতার না। আমার বিশ্বাস রাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহ হয়ে গ্রেফতার না করতে যায়। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। আমি যতদূর জানি আমাদের পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে অ্যাপারেন্টলি অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্যে থেকে রিটেইন বজায় রাখা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।